প্রায় 30 মিনিট হাঁটার পরে কাঙ্ক্ষিত সেই কক্সবাজারে চলে আসছি। এই যে দেখেন, এই সেই বিশাল সমুদ্র। না, এটা কক্সবাজার না, এটি সেই জাপানের সি বিচ, আমাদের কক্সবাজারের মতো। এখন প্রায় 2টা বাজে, প্রচুর রৌদ্র, টুরিস্টও কম। এই ফাঁকে দিয়ে আমরা একটু গোসল টোসল করবো। ও সুবিশাল প্রান্তর দেখছেন, কোনো সীমানা নেই, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। এখানে আমাদের মতো সবাই খুব খুশি, কারণ পুরো আমাদের কক্সবাজারের মতো লাগতেছে এখানে অবস্থা। এই যে দেখছেন, উফ, উপরে যা অনেক গরম লাগছিল, কিন্তু এখানে আসলে গরমটা অনেক কম। তো ভাই আমাদের জন্য আইসক্রিম আনছে, আমরা আইসক্রিম আজকে খেয়ে নেবো। এই দেখেন, ভাই আইসক্রিম কিনে আনছে। তো ভাই আমাদের জন্য অল্প কিছু জুসও আনছে, তো আমরা এগুলো খেয়ে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। তো চিল হবে, চিল না চিল। বিস্তীর্ণ সমুদ্র সৈকত। এটা হলো ইয়োকোহামা প্রিফেকচারের কামাকুড়া স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। পায়ে হেঁটে গেলে প্রায় 20 মিনিট সময় লাগবে। তো এই দূরত্বে আপনারা এখানে চলে আসতে পারেন। এটা কক্সবাজারের মতো একটা সমুদ্র সৈকত, খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এক পাশে দেখছেন সুবিশাল পাহাড়, এই পাশে সম্পূর্ণ গাইডওয়াল দেওয়া। আর এটা হলো সেই সি বিচ, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কোনো প্লাস্টিক, পলিথিন, অপচনশীল কোনো দ্রব্য নাই। যা আছে এইগুলো সামুদ্রিক বর্জ্য, এগুলো পচনশীল। তো খুব সুন্দর। আর এটা দেখছেন, এই যে এখানে আপনি সমুদ্র স্নান করে এখানে মিঠা পানি দিয়ে, অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে আপনি এখানে গোসল করতে পারবেন। খুব সুন্দর একটি ব্যবস্থা আছে। অল্প দূরত্বে এরকম টয়লেট রয়েছে যেখানে আপনারা গোসল করতে পারবেন। আর দেখছেন এটা হলো এই জায়গাগুলো দেখছেন, এগুলো সবই হোটেল মোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আর এই জায়গা দেখাচ্ছি, এই দেখেন এইদিকেও হোটেল মোটেল রয়েছে এবং পাহাড়ের মতো উঁচু জায়গা এখানে। আর এটার ভিতর দিয়ে টানেল চলে গেছে। তো খুব গোসল করলাম, গোসল করে এখানে প্রায় অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। খুব ভালো লাগলো, মনে হলো বাংলাদেশের কক্সবাজারে চলে আসছি। কিন্তু আমাদের কক্সবাজারের মতো একটা সুবিশাল সমুদ্র তীর এখানে নেই, খুবই অল্প জায়গা। তো আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই। এটা ইয়োকোহামাতে কামাকুড়া স্টেশনের খুব কাছে। এখন পরন্ত বিকেল, সূর্য দেখা যাচ্ছে না। এই যে দেখেন, আকাশে মেঘ থাকার কারণে আমরা সূর্য দেখতে পাচ্ছি না। সমুদ্রের বিশাল গর্জন আপনারা শুনতে পাচ্ছেন এবং অসংখ্য মানুষ এখানে সার্ফিং করতেছে, গোসল করতেছে। এই দেখেন সমুদ্রের পানি, সুবিশাল পানি, মনে হচ্ছে কি আমাদের কক্সবাজারে চলে আসছি। এই দেখেন খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে। দূরে পাহাড়, অসংখ্য পাহাড় দেখা যাচ্ছে। তো এই যে আমার এক ভাই ছবি তুলতেছে, খুব সুন্দর দেখেন। এই যে সার্ফিং করার জন্য বোট। তো সবচেয়ে ভালো লাগলো কি জানেন, এখানে কিন্তু ভাই কোনো প্লাস্টিক, কোনো পলিথিন, এগুলো আমরা আসলে কিছুই দেখতে পারতেছি না। খুব সুন্দর। এইগুলো যা দেখছেন খড়কুটা, এগুলো কিন্তু বর্জ্য, পচনশীল বর্জ্য, যা সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি করবে না। ভাইয়ের ছবি তুলে দিচ্ছি। ভাই বলতেছে আমার ছবি তুলে দাও। ভালো করে দাঁড়ান। এই যে ভাইয়ের ছবি তুলছি, ফুল দিচ্ছে সুন্দর করে, সুন্দর হয়েছে। এই দেখেন, ভাই বলতেছে হচ্ছে না, ভালো করে ছবি তুলে দাও। আরে হয়েছে তো ভাই, অনেক হয়েছে। আর কত, এক জায়গায় কয় ছবি তুলবা তুমি? সুন্দর হয়েছে, নাও টেস্ট করো। তো বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হবে এরকম অবস্থা। সূর্য অস্ত যাচ্ছে, দেখেন সবাই ঘুরতে চলে আসছে এখানে। তো দেখি আমরা একটু সামনের দিকে যাব, কি অবস্থা, সামনের পরিবেশটা একটু দেখার চেষ্টা করব। সকালে ঘর থেকে বের হয়েছি, এখন প্রায় সন্ধ্যার দিকে চলে আসছে। হালকা একটু খাওয়া দাওয়া করতে হবে। তেমন কোনো তাপমাত্রা ছিল না, রৌদ্র ছিল না। এইরকম একটা পরিবেশে আমরা সমুদ্রের তীরে আসছি, এটার জন্য খুবই ভালো লাগছে আজকে। খুবই নিরিবিলি একটা পরিবেশ, মানুষও আজকে কম। মাঝে মাঝে অনুভব করছি সমুদ্রে সেই
সুবিশাল যে সেই গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জনগুলো আসলে নীরব প্রশান্তি এনে দেয় মনের ভিতর। এই যে আমাদের সোনাদা, সবসময় আমার ভিডিওতে আমার সোনাদাকে দেখতে পারবেন আপনারা সবসময়। আর এখানে মনাদারা আছে সবাই।